নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, ভালো থাকতেই হবে। আর ভালো থাকার জন্য আমি আছি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা এবং সর্বোপরি একজন লাইফ ডিজাইনার। হ্যাঁ, আমি অবশ্যই নিজেকে লাইফ ডিজাইনার বলি। জীবনটাকে সাজাতে হবে। একটা বাগান তৈরি করতে গেলে যেমন আগে থেকে একটু ভাবনা চিন্তা করতে হয়, আপনি কোন গাছটা ঠিক কোথায় রোপণ করলে সূর্যের আলো থেকে শুরু করে সেই বাগানের চলাফেরার রাস্তা থেকে শুরু করে বাগানের সৌন্দর্য বৃদ্ধি হয়, এটা আপনি কিন্তু অবশ্যই প্ল্যান করেই কিন্তু গাছটা রোপণ করেন। আপনি একটা বাড়ি যখন তৈরি করেন তার টোটালটাই আগে থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী করেন। তাহলে জীবনের ক্ষেত্রে নয় কেন? একদম একদম জীবনটাকেও আমাদের সাজাতে হবে, জীবনটাকে সাজিয়ে চলতে হবে। অনেক সময় আমি দেখেছি, আজকের কি নিয়ে টপিক নিয়ে আলোচনা করবো আমি জানি না, এরকম একটা জায়গা থেকে আজকে আছি এখানে, কিন্তু হঠাৎ করে কথা বলতে বলতে একটা কথা এক্ষুনি মনে পড়লো। একটা প্রবাদ, সংসার সুখের হয় রমণীর গুণে। আজকে এই ট্যাগলাইন ধরেই আজকে অনুষ্ঠানটা করব। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু কখনো কখনো সেই সংসারটা কিন্তু গুলিয়ে একদম পুরো জল খাইয়ে দেয় সেই রমণী। আজকে আমার অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখুন, কিছু কিছু নতুনত্ব জিনিস আজকে আমি বলবো। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষের ভালো লাগে। সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন আমার থেকে বয়োজ্যেষ্ঠ, সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম। আর আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের অনেক অনেক শুভেচ্ছা। সংসার সুখের হয় রমণীর গুণে। এই রমণী হলো ঠিক লক্ষ্মীর স্বরূপা, যার গুণে, যার রূপে, যার সৌন্দর্যে একটা সংসার সুন্দরভাবে সেজে ওঠে। সেই রূপ, সেই গুণ, সেই সৌন্দর্য কিন্তু কোনো দৈহিক নয়, বাহ্যিক নয়, এটা টোটালটাই সংসারের। অনেক সংসার আছে যেখানে অভাব বা অভাবত্বের একটা বিষয় আছে। সেই নুন আনতে পান্তা ফুরাই, এরকম অনেক ফ্যামিলি আছেন। কিন্তু যে সমস্ত ফ্যামিলিতে এই যে ওয়াইফ ভালো হয়, তারা কিন্তু কখনোই সেই বিষয়টাকে কিন্তু প্রকাশ করতে দেয় না। তারা অল্পতে সন্তুষ্ট হয়, সমস্ত বিষয় কিন্তু তারা ম্যানেজ করতে পারে। প্রবলেম হয়েছে, অসুবিধা নেই, সেটাকে ম্যানেজ করে নেব। এই সমস্ত রমণী যে সমস্ত বাড়িতে থাকবে, শুধুমাত্র সেই বাড়ি নয়, সেই বাড়ির প্রত্যেকটা মেম্বার, সেই বাড়ির প্রত্যেকটা সদস্য তাদের জীবনের উন্নতি আমি শুধু বলবো না, চরম উন্নতি বলবো। তাদের মানসিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ সব সময় হবে, হতে বাধ্য। কিন্তু আমরা যা চাই সকলে কি পাই? আর যদি পেতাম তাহলে আদালতে 498 কেসগুলো এত থাকতো না। প্র্যাকটিক্যাল, এটা বাস্তব, একটু ভেবে দেখুন। পুলিশের খাতায় আপনার নামটা থাকতো না, বধূ নির্যাতনের যে কেস আপনার থাকতো না। তাহলে আপনি কেন পেলেন না সেই রকম একজন রমণীর? এটা কিন্তু ওই রমণীর দোষ নয়, এটা হলো আপনার জন্ম ছকের দোষ। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, প্রারব্ধ যে কর্ম, আপনি আমরা যেহেতু সনাতন ধর্ম অনুযায়ী জন্মান্তর আমরা বাদ বিশ্বাস করি, আমরা কর্মবাদ বিশ্বাস করি। সেই কর্মবাদ, সেই জন্মান্তর বাদ অনুযায়ী প্রারব্ধ জীবনের যে কর্ম আমাদের ভোগ করতে হবে। হ্যাঁ, বর্তমান সময় আমরা যে কাজটা করছি তারও একটা পজিটিভ এবং নেগেটিভ আছে।
এই যে যোগ বা বিয়োগের গল্প, যার উপর বেস করে আমরা চলি, যার উপর আমরা ভিত্তি করে আমরা চলি, যদি দেখা যায় জন্ম ছকের পঞ্চম অধিপতির সঙ্গে সপ্তম অধিপতি বা পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাবের খুব সুন্দর যোগাযোগ আছে, তাহলে আপনি জানবেন আপনার পূর্ব পরিচিত মানুষের সঙ্গেই আপনার বিবাহ হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল বলছি। বহু ছক, বহু জন্ম ছক আমি অ্যানালাইসিস করেছি। পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাব বা সপ্তম অধিপতির সঙ্গে পঞ্চম অধিপতির কানেকশন, ঘর বিনিময়, ক্ষেত্র বিনিময় যদি হয়ে থাকে, তাহলে পূর্ব পরিচিত অবশ্যই লাভ সেক্টর হতে পারে, নিজের পরিচিত সার্কেল থেকে হতে পারে, সেরকম মানুষ আপনার ঘরণী হয়ে আসবে। আমি অনেক ছক পেয়েছি যেখানে লগ্ন ভাবে পজিটিভ রাহু যদি অবস্থান করে, তাহলেও কিন্তু পূর্ব পরিচিত বা নিজের পরিচিত সার্কেল থেকে ম্যারেজটা হয়। বন্ধু বান্ধব হতে পারে, লাভার হতে পারে, নিজের মানে 2 বছর 5 বছরের প্রেম, এরকম সম্পর্কে আবদ্ধ হওয়া মানুষটি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী হবে। লগ্নে যদি রাহু বসে, পজিটিভ রাহু, তাহলে কিন্তু ঘটনা ঘটবে। লগ্নে যদি বৃহস্পতি থাকে, পজিটিভ বৃহস্পতি, সেক্ষেত্রেও কিন্তু থাকবে বা হবে। আজকে আলোচনা আরো বেশ কিছু থাকবো। আপনার রমণী ভালো হবে কি মন্দ হবে আলোচনা করবো আজ। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে শুভ দত্ত বলছি। মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ বলুন। 26/7/1992। জন্ম সময় বলুন। সকাল 11টা 5 মিনিট। জন্মস্থান কোথায়? বর্ধমান। 26শে জানুয়ারি 1992 সাল, সকাল 11টা 5 মিনিট, রবিবার হলো জন্মবার। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃহস্পতির মহাদশা খুব ভালো, বর্তমান টাইম ভালো। বুধের অন্তর্দশা চলছে, বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। কিন্তু এই জন্ম ছক শনি গ্রহ যে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি, রেক্টোগেট হয়ে আছে, বক্রী অবস্থায় রয়েছে, এবং অশুভ রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে শনি। শনি হলো কর্মদাতা। সেই শনি রাহুর যে যোগ, যাকে আমরা ছন্ন ছাড়া যোগ বলি, এই ছন্ন ছাড়া দাদা ভাই আপনার কর্মজীবন, আপনার বিবাহিত জীবন, আপনার যে কোনো শুভ মুহূর্ত, যে কোনো শুভ কাজ, যে কোনো শুভ বিষয় সব কিন্তু পণ্ড করে দেবে। কি বলছি বুঝতে পারছেন? এই জায়গাটা, এই যে শনি রাহুর যে যোগ, এই যোগটা আপনার কাজ বাজে জায়গা ডিস্টার্ব করবে। আপনি পরিশ্রম করবেন, সেই অনুযায়ী সফলতা পাবেন না। বিবাহের ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসবে, দাম্পত্য জীবনে প্রবলেম নিয়ে আসবে, সার্বিক বাধা হয়ে আছে। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে বলুন। ওই মানে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস পাবো? হ্যাঁ, এই প্রশ্ন। গুড, তাহলে আপনি আশা করি উত্তরটা পেয়ে গেছেন। এই শনি রাহুর যোগ, এটাকে না কাটালে আপনার জীবনে, একদম পরিষ্কার বলছি, জীবনে ভালো কর্ম হবে না। পরীক্ষা আপনি দেবেন, একদম লাস্ট মুহূর্তে ইন্টারভিউ বোর্ডে কেটে যাবে, বা আপনি হয়তো প্যানেলে এলেন, প্যানেল কেটে যাবে। বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কাট অফ মার্কস মনে করুন 76, আপনি 75.25 বা 50 পর্যন্ত যাবেন। হয়েছে এরকম ঘটনা? না, কাছাকাছি যায়, কিন্তু মানে এখনো ক্লিক করে না। কাছাকাছি যাবে, এবং সেখান থেকে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যান,
হবে না। এই ছন্ন ছাড়া যোগ আপনাকে নষ্ট করে দিয়েছে। বয়সটা কিন্তু কম নয়, বয়সটা কত প্রায়? আপনার বয়সটা কত বলুন তো? 32। একদম কম নয়। ভালো একটা সার্ভিস চান তো? হ্যাঁ ভালো একটা কর্ম চান তো? হ্যাঁ আগে এই জায়গাটাকে ঠিক করুন, সবার আগে এই জায়গাটাকে ঠিক করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল বলছি, এই জায়গাটা ঠিক না করলে আপনার হবে না। এবং দ্বিতীয় আরেকটা জায়গা তৈরি হয়েছে, সেটা কোথায়? সেটা হলো দশম ভাব। সেটা হলো দশম ভাব, যেখানে অশুভ কেতু বসে আছে। এদিকে রাহু, ওদিকে কেতু, সারাশি আক্রমণ কিন্তু করে রেখে দিয়েছে। আপনার ভালো জব কিন্তু হবে না, হতে দেবে না, যতদিন না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আপনি এই জায়গাটাকে কাটাবেন। ক্লিয়ার? ধন্যবাদ। আমি এই শনিবারে বর্ধমানে আছি। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আগে থেকে নাম বুকিং করে নিতে হবে। এই শুক্রবার মানে আগামীকাল আমি আছি মেচেদা চেম্বারে। যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি। বিরাটি, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম বলুন। সূর্য মান্না। ছেলে ডেট অফ বার্থ বলুন। 8/10/2002। 8/10/2002। জন্ম সময় বলুন। জন্ম সময় বিকেল 3:51। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমাদের ভীষণ ভালো লাগে, ওই জন্য তো রাত্রে জেগে দেখি আপনার প্রোগ্রাম। খুব ভালো লাগলো। হ্যাঁ আপনার সন্তানের জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ আর রাশি হলো তুলা রাশি, হ্যাঁ কুম্ভ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ, শনির মহাদশা, বুধের অন্তর্দশা। আপনি আপনার ছেলের কোনো বিষয় আমাকে বলেছেন এখনো, কি জানবেন কি জানবেন না? না। যেটা জানবেন বলে আমাকে ফোন করেছেন সেটা হলো এই ছেলেটার কর্ম কি হবে, হ্যাঁ হ্যাঁ এই ছেলেটার কেরিয়ার কি হবে, হ্যাঁ এই ছেলেটি আগামী দিনে ভালো একটা চাকরি বাকরি পাবে কি পাবে না, হ্যাঁ হ্যাঁ এই ছেলেটার পড়াশোনা কেমন হবে, এইগুলো জানার জন্যই তো ফোনটা করেছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি আমাকে বলে দিয়েছিলেন না আগে থেকে? না না। আপনি মিথ্যে কথা বলছেন তো? হ্যাঁ আপনি মিথ্যে কথা বলছেন না? না না, মিথ্যে কথা বলি নাই। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি মানে আমাকে বলে দিয়েছেন। না না, আমি তো শুধু ডেট অফ বার্থ দিয়েছি, আর কিছু তো বলিনি। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ আর সত্যি কথা বলতে অনেক দর্শক বন্ধু ভাবে যে দুলাল বাবু, দুলাল দা, দুলাল বন্ধু তারা বুঝি এরকম আপনাদেরকে হয়তো সাজিয়ে দেয়। না না। আপনার মনের মধ্যে যে প্রশ্ন, একজন সঠিক যিনি অ্যাস্ট্রোলজার, যিনি সাবজেক্ট জানেন, তিনি আপনাকে বলে দেবেন। যাই হোক, যে বিষয়টা আমি 1 2 3 4, বাবা এই লক্ষণটা তো ভালো পাচ্ছি না। আপনার ছেলের জায়গাটা আমি ভালো পেলাম না। কেন স্যার? আপনার ছেলেটা একটা পরিপূর্ণ কালসর্প যুগে আবদ্ধ হয়ে আছে এবং এই জন্মচকে একটা মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। আচ্ছা। এবং একটু আগে যেটা বললাম, এই শনি রাহু ছন্ন ছাড়া যোগ সমস্ত কিছু নষ্ট করে দেয়। আপনার ছেলের ক্ষেত্রেও সেটা আছে। ছেলের মধ্যে মাঝে মধ্যে একটু রেগে যাওয়ার প্রবণতা আছে, হঠাৎ হঠাৎ করে রেগে যায়। হ্যাঁ হ্যাঁ, ভীষণ রেগে যায়। এবং যখন রেগে যায় তখন কি করবে আর কি করবে ঠিক মাথায় থাকে না। না। এখন বর্তমানে কি করছে? ও কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে আর পরীক্ষা দিচ্ছে। একদম পরিষ্কার বলছি, এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ প্রবল সম্ভাবনা কম, প্রবল খাটতে হবে, প্রচুর লড়াই করতে হবে, কিন্তু তারপরেও কতটা সফলতা পাবে আমি জানি না, কারণ এখানে মারাত্মক অশুভ অবস্থায় আছে। আচ্ছা। আপনাকে এই 3টে জায়গা, 3টে অশুভ জায়গা, কখনো ড্রেন দেখেছেন? ড্রেন? হ্যাঁ দেখেছি। সেই ড্রেনের মধ্যে যদি প্লাস্টিক থেকে শুরু করে নোংরা যদি এমন ভাবে আবদ্ধ হয়ে যদি থাকে যেখানে জল পাস করছে না, তখন সেই জলটা কি করে ওভারফ্লো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হয়ে যায়। রাস্তাটা ক্লিয়ার নেই, না। তখন কি করতে হবে? ওই রাস্তাটা আপনাকে ক্লিয়ার করতে হবে।
হ্যাঁ। নোংরা আবর্জনাকে আমাকে কি করতে হবে? তুলে ফেলতে হবে। হুম। যখন আমি তুলে ফেলবো রাস্তাটা ক্লিয়ার। হ্যাঁ। এর ক্ষেত্রে এরকম নোংরা হয়ে আছে, এই নোংরা পরিষ্কার না করলে এই ছেলেটি রাত 1টা 2টো 2:30টা 3টে পর্যন্ত জেগে থেকে পড়াশোনা করলে কিন্তু হবে না। হ্যাঁ। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই 3টে ভয়ঙ্কর জিনিস হয়েছে, এই ভয়ঙ্কর জিনিস 3টেকে আগে কাটান, আচ্ছা। সঠিকভাবে গাইড করুন। আর হাতে কি পড়িয়েছেন? হাতে শুধু একটু পান্না দেয়া আছে। আমি জানি আপনি পড়িয়েছেন, আমি জানি। আপনি আমাকে বলেননি, না। আপনি আমাকে বলেননি যে ও কিছু পড়ে আছে, কিন্তু আমি জানি ও পড়ে আছে। তারপরে আছে। আমি জানি। হ্যাঁ। আমি যে কোনো তো পরিষ্কার বলছি, সঠিকভাবে একটু গাইড করুন, ছেলেটা ভালো জায়গায় চলে যাবে। কিন্তু এটা গাইড যদি না হয়, হবে না, হ্যাঁ। হবে না। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদমে আমাকে পাবেন। সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায় আমি আছি, আগামীকাল মেচেদায় আছি। অন্য 2টো শুক্রবার ব্যারাকপুর, মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ছেলে ডেট অফ বার্থ বলুন। 1 তারিখ সেপ্টেম্বর মাস 1999, 2টো নয়। দুপুর 1টা 34, জন্মস্থান কৃষ্ণনগর। 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 আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1999 সাল সেপ্টেম্বর মাস 1 তারিখ, জন্মবার তো বুধবার। মেষ রাশি, ধনু লগ্ন, নরগণ, মঙ্গলের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। বলুন, প্রশ্ন কি আছে বলুন। ছেলের ভবিষ্যৎ কেমন যাবে কি যাবে না সেটা পরে বলবো। এখন কি করে ছেলে? ফ্লিপকার্টে জব করছে। স্যালারি কেমন? যেটা এখনকার সময় 12-13 হাজার বা 15 হাজার টাকা কি একটা ভালো সংসার চলবে? চলা সম্ভব? গরিবানা মতো চলতে হবে। আপনি চান না আপনার ছেলে ভালো কর্ম করুক, ভালো জায়গায় যাক? প্রত্যেকটা পিতা মাতা চাইবে, প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা চাইবে যাতে সন্তান ভালো হোক, ভালো কর্ম করুক, জীবনে সাকসেস পাক। এই যে জন্মছকটা আমি পেলাম, এই যে জন্মছকটা, আপনার ছেলে ভালো ইনকাম করবে, মানে যেটুকু করছে আমি ভালো ধরেই ইয়ে করছি, কিন্তু সেভাবে কিন্তু হাতে টাকা রাখতে পারবে না। ও 12,000 কেন, ও যদি 12 কোটি টাকাও ইনকাম করে ও হাতে টাকা রাখতে পারবে না। এবং অল্পতে একটা জেদ, অল্পতে একটা জেদ এবং স্বপ্ন দেখে, জেগে জেগে স্বপ্ন দেখে, আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, স্বপ্ন অনেক দেখে, কিন্তু কিভাবে করব জানি না। কি বলছি বোঝা গেল? আপনার বাড়িতে কে অসুস্থ আছে আমাকে সেটা একটু বলুন তো। বাড়িতে কে অসুস্থ আছেন একটু জোরে বলুন। হ্যাঁ, কেউ না কেউ অসুস্থ আছে এবং অনেকদিন ধরে তো অসুস্থ আছেন। বাস্তুর সমস্যাটাকে একটু কাটিয়ে নিন। বাস্তুর সমস্যা কাটিয়ে নিন, এই বাস্তুর জন্য ছেলেটার উপরে এফেক্ট হচ্ছে। বাস্তুর জায়গাটাকে কাটান এবং অবশ্যই চন্দ্র শনির একটা অশুভ যোগ, বীর্যোগ তৈরি হয়েছে, সেটাকে কাটিয়ে নিন।
ছেলেটা ভালো হয়ে যাবে, ভালো কর্ম পাবে, ভালো জীবনে সাকসেস পাবে। তবে যত টাকা ইনকাম করুক না কেন রাখতে পারবে না। আচ্ছা সেই জায়গাটা ঠিক করে দেবো, আমি ঠিক করে দেবো। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, বলছি যে স্যার, এমনি বিয়ে থাকার ব্যাপারে কোনো আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। প্ল্যানিংটা করতে হবে তো। বিয়ে তো আমি যদি বলি যে হ্যাঁ সামনের মাসে আপনি বিয়ে দিন, আপনি দেবেন? আমি যদি বলি যে 6 মাসের মধ্যে বিবাহ যোগ, আপনি কি 6 মাসের মধ্যে দেবেন? সবার আগে তো ছেলেটা ভালো কর্ম চাই, সবার আগে ছেলের একটা পার্মানেন্ট ইনকাম চাই। নাহলে আপনি এখন বিয়ে দেবেন, দেওয়ার পর কি করবেন? নিজে কর্ম করে খাওয়াবেন? বাস্তু সমস্যা হয়ে আছে, ছেলেটা মাঙ্গলিক যোগে আবদ্ধ, পঞ্চমে শনিচন্দ্র অবস্থান করে আছে, সেখানে নেগেটিভ বৃহস্পতি, পারিবারিক জীবনে ডিস্টার্ব ঘটবে। মাথায় রাখুন, এগুলো মাথায় রাখতে হবে। বাস্তু ঠিক করুন, আগে বাস্তু ঠিক করুন, বাস্তু ঠিক করতেই হবে। আজকে যে বিষয় নিয়ে আমি শুরুটা করেছিলাম, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু সংসার অশান্তিও হয় ওই রমণীর অনেক বেশি বেশি গুণে। যে সমস্ত দাদাদের, যে সমস্ত ভাইদের ডান হাত, কোড়ে আঙুল, কনিষ্ঠ আঙুল, তার ঠিক নিচে, ঠিক এরকম জায়গায় একটা রেখা আছে লম্বালম্বি, ওটা নয়, ঠিক তার একটু ওপরে দেখুন একটা রেখা রয়েছে, যেটা হলো ম্যারেজ লাইন, বিবাহ রেখা। সেই বিবাহ রেখার অগ্রভাগ মানে মাথাটি যদি নিচের দিকে টান নেয়, ম্যারেজ লাইনের মাথা অগ্রভাগ যদি নিচের দিকে যদি টান নেয়, তাদের পারিবারিক জীবনে অশান্তি থাকবে, ফ্যামিলি লাইফে সুখ, মানসিক সুখ পাবে না, মানসিক শান্তির অভাব ঘটবে। আপনার টাকা থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, আপনার গাড়ি থাকতে পারে, বউয়ের ভালোবাসা ডিস্টার্ব ঘটবে। ওই অগ্রভাগ যদি একদম নিচের দিকে নেমে হৃদয় রেখা, যেটা একদম এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত গিয়েছে, দেখুন একদম এই পর্যন্ত, যেটাকে হৃদয় রেখা বলি আমরা, ওই হৃদয় রেখার সঙ্গে যদি টাচ করে, তাহলে ওয়ান কাইন্ড অফ সেপারেশন, এক ধরনের বিচ্ছেদ। সেটা সরাসরি ডিভোর্স হতে পারে, সেটা সরাসরি বৈধব্য যোগ আসতে পারে, সেটা সরাসরি একই ছাদের তলায় একই বিছানায়, কিন্তু একজন দক্ষিণ মেরুতে একজন উত্তর মেরুতে। বাইরের লোক জীবনে বুঝবে না যে এদের মধ্যে কত বড় একটা ব্যবধান তৈরি হয়ে আছে। যদি দেখা যায় ঠিক এরকম জায়গা থেকে, রাহুর স্থান থেকে একটা মানে সরু রেখা পার্ট বাই কাটতে কাটতে ওই রেখাটাকে কেটে দিয়েছে, ম্যারেজ লাইনটাকে কেটে দিয়েছে, সাংসারিক জীবনে অশান্তি, ঝুট ঝামেলা ভুগবেন। তাহলে কি আপনার সংসার ভালো করবেন না? করবেন অবশ্যই। তার জন্য প্রয়োজন একজন সঠিক জ্যোতিষ বন্ধু, যে আপনাকে সঠিকভাবে গাইড করবে, সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন। রেজাল্ট যদি চান, রেজাল্টের জন্য আমি যেটা পারি হ্যাঁ বলি, যেটা পারি না না। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।